আপনার সামনে আমি যাব। আমার নবী বলে, আবু বকর তুমি কি জানো না নবী রাসূলদের অগ্রগামী হওয়া যায় না, নবী রাসূলদের সামনে জোরে কথা বলা যায় না, তুমি কেন আমার সামনে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, নবী সামনের বাড়িটা একটা কাফেরের বাড়ি, ওই কাফেররা তো আপনাকে তালাশ করতেছে, যদি আপনার রাস্তার মধ্যে দেখতে বালায় কাফের বাড়ি থেকে আপনার সিনা মুবারকের বরাবর ওরা তীর মেরে আপনাকে আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার সামনে আমি থাকতে চাই, একটা বুঝি না দুইটা বুঝি না, যত তীর আসে আমি আবু বকরের সিনার মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনার বদন মুবারকে একটা তীরের আঘাতও আমি লাগতে দিব না। এইভাবে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গিয়েছে। হঠাৎ করে আমার নবী, আপনার নবী একটা গুহার ভিতরে আমার নবী গিয়ে ঢুকলেন। গুহার মধ্যে ঢোকার পরে সিদ্দিক আকবর বলেন, আমি দেখলাম গুহার ভিতরে অনেকগুলা গর্ত দেখা যায়, প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে একটা করে সাপ দেখা যায়। আমি দেখলাম শুধু গুহার মুখ আছে, পিছন দিক দিয়ে গুহার কোনো রাস্তা নাই, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, এমন একটা গুহা আল্লাহ আমার সুযোগ দিয়েছে। ওই গুহাটা দেখার জন্য আমি গিয়েছিলাম রে বাবা। ও বন্ধু রে, ও জনমের বাবা, এই ওয়াজটা কেন করতেছি জানেননি? এই কিশোর বয়সের পোলাপানগুলা ইতিহাস সম্পর্কে জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, এদেরকে ঘটনা জানাইতে হবে। মুরব্বীরা জানলেও ছোট্ট পোলাপানদেরকে জানাইতে হবে, কারণ এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? ওই সিদ্দিক আকবর গুহার ভিতরে যখন ঢুকছে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর আমার একটু ক্লান্তি লেগেছে, আমি একটু আরাম করব। সিদ্দিক আকবর নবী পাককে এই হাঁটুর মধ্যে, এই উরু মুবারকের ভিতরে আমার নবীর বালিশ বানায়া দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা না, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। ও পাগলরা, মিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি জি এতবার দেখিয়া নবী, এত জালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে খাদো তোমরা, দিদার না, মদিনা মদিনা, মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আজকে দেখতেছেন না ইসরায়েলে ফিলিস্তিনকে কিভাবে মারতেছে। এমন এক সময় আসবে, এই ফিলিস্তিন মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় গিয়ে পালাবে। মুসলমানরা বলবে, আরে বেয়াদবটা গেল কোথায়, আরে বেয়াদবটা গেল কোথায়। গাছ তখন ডাক দিয়ে বলবে, এ মুসলমান, এই বাচ্চার তো আমার আড়ালে পলায় রইছে। গাছে ডাক দিয়ে বলবে, বাচ্চার তো পলায় রইছে, ধরে এনে সাইজ করো। হ্যাঁ, বিজয় আসবে কখন? যদি মুমিন হন। কথা বলেন ঠিক কিনা?
শর্ত কি? মুমিন হতে হবে। মুনাফিক যেই ঘরে আছে ঘর শেষ, মুনাফিক যেই বাজারে আছে বাজার শেষ, মুনাফিক যেই সমাজে আছে সমাজ শেষ, মুনাফিক যেই রাষ্ট্রে আসবে রাষ্ট্র শেষ। মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। সুন্নিরা মুনাফিক নয়, সুন্নিরা কি নয়? মুনাফিক নয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বাংলাদেশটাকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটা ধারা দিয়ে দিয়েছেন। এই ধারার একটা ধারা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিছু কল্যাণকর বিষয় বেঁধে দিয়েছি। এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি আঁকড়ে ধরবে, এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি তার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে, এই ব্যক্তি জীবন ধন্য, এই ব্যক্তিগত সমাজ ধন্য, এই মানুষের রাষ্ট্র ধন্য। আর এই কোরআনের মধ্যে আরেকটা ধারা দিয়ে দিয়েছি, ওই ধারাটা হলো কল্যাণকর। ওই মন্দের চর্চা যারা করবে, মন্দটা যারা আঁকড়ে ধরবে, এরা সবাই গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য কল্যাণকর যা আছে সব গ্রহণ করা লাগবে, অকল্যাণকর থেকে আমাদের দূরে থাকা লাগবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। একমাত্র রাষ্ট্র গঠন করতে গেলে ইসলামটা হলো শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যে ঘরে কোরআন আছে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সমাজ শান্তি আছে না নাই? যেই দেশের মধ্যে মানুষ কোরআনের চর্চায় বেশি দাবিত হবে, ওই দেশটা উন্নত হয়ে যাবে। এই জন্য আমানতধারীর কাছে দেশ নিরাপদ, কোন সুদখোরের কাছে দেশ নিরাপদ হতে পারে না। যেই ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি, যেই সমাজের মধ্যে সুদ চলে ওই সমাজে শান্তি, যেই দেশের মধ্যে সুদ চলে সেই দেশের মধ্যে শান্তি। এই জন্য আল্লাহর কোরআন ধরে বলতেছি, কল্যাণকর যা আছে কল্যাণকরের মধ্যে শ্রেষ্ঠ কল্যাণের পথ হলো নামাজ। কথা কন না কেন? কি বলছি ভাই? নামাজ সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর আপনি যত অন্যায় করেন, অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর যে অন্যায়টার কথা বলেছেন, সেই অন্যায়টার মধ্যে এক নম্বর অন্যায় হলো আল্লাহর সঙ্গে শরীক করা। কি করা? আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছি অকল্যাণকর তা থেকে তোমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জবান খুলে বলুন। এই জন্য যুবক ভাইয়ের আমার, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। যদি এই পার্থক্যটা আপনি না করতে পারেন, তাইলে সমাজে কখনো শান্তি আনা যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মানুষের হাতের দ্বারা নিরাপদ না, যেই মানুষের জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আনার পরে আমার নবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন, কাউকে শোনান নাই। নীরবে নীরবে খানকায় বসে বসে, পাহাড়ের গুহায় বসে বসে আমার নবী ধ্যান করছেন, কাউকে শেয়ার করায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমার নবী কোনো কাজ করে না। ওয়ামা ইয়ান
ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না, কারণ নবীর কথাই হাকিকতে একজনের কথা। জবানটা খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী। এমন একটা সময় এসেছেন, দেখেন সংখ্যা, মুসলমানদের সংখ্যা মাত্র 40। কত? কথা বলেন না তো। 40 জন থেকে 40,000, 40,000 থেকে 40,000, 40,000 থেকে 40 লাখ, 40 লাখ থেকে 40 কোটি। ওই ইসলাম এখন সারা বিশ্বে। কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে পসিবল? এটা কিভাবে সম্ভব হয়েছে? জালাউল পড়ার মাধ্যমে? শুধু আচরণের কারণে। বহুত কাফেরদের সামনে রাসূল গিয়েছেন, মারার জন্য গিয়েছে রাসূলকে। কাফেররা মারতে গেছে, আল্লাহর হাবিবের ব্যবহার শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আপনার ব্যবহার ঠিক করতে হবে না? আপনার জবানকে হেফাজত করতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এই 40 জনের ভিতরে একজন লোক আছে বড় সাহসী, যার নাম হলো সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। দেখছেননি আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে, যার রওজা মুবারক, এই রাসূল পাকের রওজা মুবারকের পাশে থাকতে যায়, আর তিনি কোনো লবিং করেন নাই, তিনি কোনো টাকা ইনভেস্ট করেন নাই, তিনি অন্য কোনো শক্তি প্রয়োগ করে নাই। তিনি এমন রাসূল পাকের সহচর বন্ধু, কোরআনের ভিতরে যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, দুই সাথীর এক সাথী। বলেন না সুবহানাল্লাহ। দুই সাথীর এক সাথী, রাসূল একজন, সাথে আরেকজন, অন্য কেউ না, তিনি আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাত্র সংখ্যায় 40 জন, ওই মুহূর্তটা খুব ক্রাইসিস। ইসলামের কথা বলা যায় না, আল্লাহর জিকির করা যায় না। এর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর, তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন চাইতেছে প্রাণ খুইলা মালিকের জিকির করি, প্রাণ খুইলা মালিকের ডাকি। আমার নবী বলেন, আবু বকর, সময়টা বড় ডেঞ্জারাস। ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, অথচ এমন সংখ্যা কম হওয়ার পরেও চতুর্দিকে কাফের। কাফেরদের যত আমানত সবকিছু এনে আমার নবীর কাছে জমা রাখতেন, কারণ তারা নবীকে এমন বিশ্বাস করতেন, কাফেররা পর্যন্ত জবান দিয়ে আল আমিন বলতে বাধ্য হয়েছে। এটা কিসের কারণে? ব্যবহারের কারণে। সিদ্দিক আকবরকে নবী ডাক দিয়ে, কে আবু বকর, এখন যে সময়টা বড় কঠিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে প্রচার করতে চাচ্ছ চতুর্দিক দিয়া তো কাফের। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়। আমার নবী 40 জনকে ডাকলেন। 40 জনকে যখন এলান করে দিলেন, ঠিক ওই মুহূর্তে কাফেরদের কানের মধ্যে খবরটা চলে গেছে। কাফেরদের খবরটা কানে যখন খবরটা চলে গেল, কাফেররা মনে মনে ভাবলেন, না জানে নবী 40 জন নিয়ে কি মিটিংটা করে। আল্লাহর হাবিব 40 জনকে নিয়ে মিটিং বসলেন, আর কাফেররা ছদ্মবেশে চতুর্দিকে দাঁড়ায় রইছে, আর হাতের মধ্যে পাথর নিয়ে রাখছে। যদি কোনো সিদ্ধান্ত কাফেরদের বিরুদ্ধে যায়, এখানে অ্যাটাক করবে। কিন্তু আমার নবী, আপনার নবী মজলিসের মধ্যে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমরা যারা এখানে এসেছো, যদি হকের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রচার করার জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমাদের 40 জনের মধ্যে কে জীবন দিবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি যদি বলি, এই মুহূর্তে বড়রাতে কেউ যদি নবীরে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে কে কে মরতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলবেন না? হাত নামান, হাত নামান। ওই সময়টা এত সহজ ছিল না। আজকে যেভাবে হাত তুলেছেন তার কথা বলছি, একজন হাত তুলছেন কয়েক হাজার, আর ওই সময় হাত তুলছে একজন চতুর্পাশে কাফের। ওই হাত তোলা আর এই হাত তোলা এক না। এই জন্য প্রায় মাহফিলে বলি না,
জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে দেখলে হা হা, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। সবাই মন খুলে খুলে পড়েন, আজকে রাত্র বেশি হয় না, একদম উজাড় কণ্ঠে পড়েন, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক না? ওই আমার বড়রার বন্ধু, আপনারা আওয়াজ করে বলেন আমার নবী এই জলমের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? তুই হাত তুলে বলো আছে না নাই? নবী আমার আল্লাহর হাবিব, এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি, এটা আমার আকীদা, এটা আমার আকীদা, ডাবলুদের আকীদা না। ডাবলু মার্কা কিছু মৌলবী আছে, এরা মনে করে এই জলম থেকে মদিনা বহুদূর, আর আমরা মনে করি মদিনাওয়ালার জন্য এই জলম হাতের তালুর মধ্যে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলছি পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, ও জনমের বাবা,
কি ভাষায় নবীকে চিনাবো রে বাবা? যার তকদির ভালো বেশি বলা লাগে না, যার তকদির ভালো না সারা জীবন বুঝাইলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি, রাসূল বলছেন ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন সারাটা পৃথিবী আমার কাছে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উপর থেকে নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ছোট করে দিয়েছেন আমি সব হাতের তালুর মধ্যে দেখতে পারি। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়। আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আল্লাহর জমিনে যা কিছু আছে আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। আরে গোপন থাকবো কেমনে? স্বয়ং আল্লাহই তো নবীর চক্ষু মুবারক থেকে গোপন নাই। আমার নবী আপনার নবী বলেন মান রাআনি আসরিরা কি না না রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার নবী বলে পৃথিবীর মানুষ আমি আমার রবকে আমার নিজের চক্ষু দিয়া অতীব সুন্দর নমুনায় দেখেছি। শুধুমাত্র দেখি নাই, আমি আল্লাহর তো কাছে গিয়েছি। আমার আল্লাহ আমার কাঁধ মুবারকের মধ্যে হাত দিয়েছেন, হাত মুবারকটা রেখেছেন, আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে। আমার নবী ডাক দিয়ে সেদিকে যাব না। নবীর শান শুনলে শেষ নাই, শুধু বলতেই মনে চাই, এই জন্য বলার শেষ নাই। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আবু বকর যদি এখন মরণের প্রশ্ন আসে, দিনকে কায়েম করতে যাইয়া, হককে কায়েম করতে যাইয়া, আল্লাহর বিধানকে কায়েম করতে যাইয়া যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, সর্বপ্রথম কে তোমরা 40 জনের মধ্যে জীবন দিবা? ওই মুহূর্তে একটা সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে, যার নাম হলো হযরতে সিদ্দিক আকবর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চতুর্দিকে কাফের। ওই মুহূর্তে দাঁড়ায় যাওয়াটা সাধারণ দাঁড়ায় যাওয়ার মতো নয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন এমন দাঁড়ানোর মতো নয়। আপনারাও আশেক, আমরাও আশেক, তবে আপনাদের দামটা অনেক বেশি আছে রে বাবা। আমার নবীরে প্রশ্ন করছে, নবী গো আমাদের চাইতে দামি কোনো উম্মত দুনিয়াতে আপনার আসেনি। আমরা আপনার পিছে নামাজ পড়ি, আমরা আপনার পিছে আপনার সঙ্গে ইফতার করি, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমাদের চাইতে কোনো দামি কেউ আসেনি। আমার নবী বলেন সাহাবীরা তোমরা সাহাবী হিসেবে সম্মানিত, কিন্তু এই পৃথিবীতে এমন সম্প্রদায়গুলো আসবে আমার উম্মত তোমরা আমাকে দেখা পাগল, ওরা আমাকে না দেখায় পাগল হয়ে যাবে। ওরা আমার না দেখায় পাগল হয়ে যাবে। আরে বরুরার জলমের পোলাপানগুলোর দেখে আমার মনে হয়ে গেছে তায়েফের জমিনে কাফেররা নবীর দেখে পাথর মারছে, তাগরা তাগরা যুবকরা পাথর মারছে, আর বরুরার ফুলাফানগুলা যে নবীর পাগল কেমনে দাঁড়ায় গেছে, রাতের খাবার খাই না, পাগলের মতো বয়া বয়া তাকায় রইছে। আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে ওই যুবকরা নবীর পাথর মারছে, এই যুবকগুলা যদি সেই জায়গায় থাকতো পাথরের বরাবর নিজের বুকটা পাইতে দিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন ঠিক কি না বলেন? আমার যুবক ওই সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। যারা দাঁড়ায় যায় নবীর জন্য তারা সিদ্দিক হয়ে যায়, যারা নবীর সন্তুষ্টির জন্য দাঁড়াইতে পারে না তারা আবু জাহেল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যারা নবীর জন্য মিলাদ কিয়ামে মহব্বত নিয়ে দাঁড়ায় যায় এরা আশিক রাসূল হয়ে যায়, আর যারা দাঁড়াইতে যায় কোমর ব্যথা অনুভব করে তারা কিন্তু বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসায় যদি কেউ কৃপণতা করে সে কোনোদিন ইমানদার হতে পারে না। সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেছে কাফেররা তখন হেতে মরতে আসছে, এই কাফেররা হাতের মধ্যে পাথর নিয়া এমন ভাবে পাথর মারলো, মাথার মধ্যে পাথর, বডির মধ্যে পাথর, সাহাবীরা নবীরে জড়ায়া দইরা ঘরের মধ্যে নিয়ে গেল। সিদ্দিক আকবর মাটির মধ্যে পড়ে গেল, ধরাধরি কইরা বাড়িতে নিয়ে গেছে। তার জনম দুঃখিনী মা যদিও এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে ডাক দিয়ে ফুতরে তোমার কি
এই অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, একেবারে বিছানার মধ্যে পড়ে রইছে, মাথাও লড়ে না, চোখও লড়ে না, মাথা থেকে শুধু মাত্র রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। মা ডাক দিয়া কই, বাবা ও বাবা, তোমার শরীরটা কেমন লাগে? সিদ্দিক একবার চোখটা মিরমিরে ছায়া কই, আম্মা আমার জিগায়েন না আমি কেমন আছি, আগে আমার কানের কাছে মুখটা লাগায়া কন্যা রাহমাতুল লিল আলামিন কেমন আছে। মা গো আগে বলুন না আমার নবী কেমন আছে। মা ডাক দিয়ে পুত্রী অল্প গোটা পানি পান কর, শরীরে শক্তি লাগো। এবার সিদ্দিক আকবর বলে, আম্মা আপনি আমার খাবারের কথা বললেন না, যতক্ষণ এই দুই চোখ দিয়া নবীর চেহারা মুবারক আমি দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে আমি পানির ফোঁটা ঢুকাইতাম না। ও আম্মা একটা বার আমার নবীর বাড়ি নিয়ে যান না গো মা। এবার মা ডাক দিয়ে কয়ে, রাস্তার মধ্যে কাফেররা দেখলে তোমারে অ্যাটাক করবে, কয়ে মা আপনার শাড়ির আঁচল দিয়ে আমার মুখটা ডাইকা। তখন সিদ্দিক আকবর গায়ের মধ্যে রক্ত ঝরতেছে, ডাক দিয়া বলে, মা আপনার শাড়িটা আমার চেহারার মধ্যে ডাইকা মুস্তাফার বাড়িতে আমার লইয়া যান না গো। এই কথা বলার পরে মা তো মা, ওই ছেলের সন্তুষ্টি তো মা চায়। আমার নবী তো বলছে, মা যদি বিধর্মীয় হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাপ যদি মুশরিকও হয় এরপর মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। ওই সিদ্দিক আকবরকে মাথার মধ্যে সুন্দর করে এবার কাপড়টা ঢুকাইয়া এমন ভাবে আস্তে আস্তে করে নবীর বাড়িতে নিয়ে গেছে। আমার নবীর কাছে যায়, নবী গো, নবী গো, ও মায়ার নবী আগে বলুন না আপনি কেমন আছেন। আমার নবী বলে, আবু বকর আয় আমার কাছে আয়। আবু বকরের কপালে আমার নবী একটা চুমু দিলেন। এবার আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার শরীরটা কেমন আছে? ও নবী গো এতক্ষণ খারাপ লাগছিল, আপনি নবীকে দেখার পরে আমার মনটা যেন ভালো হয়ে গেছে গো নবী। এই হলো আবু বকর, এই হলো আবু বকর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা না, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। পাগলরা মিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি জি এতবার দেখিয়া নবী, এত জালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে খাদো তোমরা, দিদার না, মদিনা মদিনা মুমিনের ঠিকানা, বলুন মদিনা
মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর মজলিসে অ্যাটাক করলো, আমার নবী পাল্টা আঘাত করে নাই। আমার নবী বলছে আবু বকর এরা বুঝে নাই। আল্লাহু আকবার জোরে কর। আরে জিব্রাইল তো বারবার ডাক দিয়া বলছে নবী গো একটা বার হুকুম দেন না, যে এই অন্যায় আপনার সঙ্গে করতেছে এদেরকে পাহাড়ের নিচে ফেলে মেরে দেই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জিব্রাইল আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? ওই আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আদর্শ হলো ক্ষমা করে দিতেন আর সত্য যেটা মানুষের সামনে প্রেজেন্টেশন করতেন। আজকে দেখা যায় মানুষ গায়ে পুরা ঝগড়া লাগাইতে চায়, আজকে দেখা যায় মানুষ জোরে চাপায়া দিতে চায়। আরে বাবা তোমার যদি মাজার ভালো না লাগে না যাইবা, তোমারে কে অর্ডার দিছে মাজার বাংতা? কথা কোন ঠিক কিনা? তোমার কাম হলো ফতোয়া দিয়া যাও, আমার কামও ফতোয়া দিয়া যায়। তোমার কামও তুমি প্রচার কইরা যাও, আমার কাজও আমি প্রচার কইরা যাই। যার ভালো লাগে গ্রহণ করবে, যার ভালো লাগে না গ্রহণ করবে না। আপনি যদি আঘাত করতে চান প্রতিঘাত ইনশাআল্লাহ একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবীর জীবনে কোনোদিন কাহারও গায়ে পরে যুদ্ধ করে নাই। আমার নবীর মারার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছে বন্ধু আর তসবিহ হাতে রাখবেন না, হাতে তলোয়ার নেন। নবীরে মারতে আসছে, আল্লাহ কয় তলোয়ার নেন। আমার নবীর নিজ থেকে কোনোদিন কাহারও সঙ্গে যুদ্ধ করে নাই। 27টা যুদ্ধ করছে, কাফেররা গায়ে পড়ে নামছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য। আজকে বাংলাদেশের কি হইছে? নিজেরাই কামড়া কামড়ি লেগে মানুষ মারে। কথা কোন ঠিক কিনা? কি জানে ধরলো, কি জানে হইলো। ওই দিন দেখলাম 2 গ্রুপে লাগা সাইটটা নাই। যেই মার সন্তান মারা গেছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই নিজেরা কামড়া কামড়ি লাগছেন কিসের জন্য? চেয়ারের জন্য। লাত্তি মারি চেয়ার। সেই ক্ষমতায় আপন ভাইয়ের রক্ত ঝরাতে হয়, সেই ক্ষমতা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? রক্তের রাজনীতি বন্ধ করো। মুখ দেখাইতে পারি না লজ্জা। সারা বিশ্ব আমাদেরকে কিভাবে তুলে ধরছে। আপন নাই পর নাই, স্বার্থের জন্য মানুষকে বলি করে দেওয়া, মানুষকে মেরে ফেলা। আমরা মুখ দেখাইতে পারি না তোমাদের এই সমস্ত চরিত্রের কারণে। কথা বলেন ভাইয়ের আমার, খুব সতর্ক থাকবেন। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম হইতেন, সব আইসা সুন্নিদের ভাওয়ার মধ্যে ধরে তেল মাখলো। আপনারা কোনো না কোনো দিক দিয়ে জানগা। আপনারা যদি এক থাকতেন, 65% মুসলমান সুন্নি এই দেশে। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা কোনো না কোনো জিলাপি ভাই আর বিস্কুট পাই না মারে। এগুলো এখন বন্ধ করতে হবে। বুঝেন না কেন বলতেছি? যে দিকে যাবো একদিকে যাবো, যেখান দিয়ে যাই, কিন্তু ভাঙ্গা আর যাইতাম না। এবারে ভাঙ্গার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। 2 হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মুনাফিকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। জঙ্গের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় দেশে চলে অন্যায়। তুমি কে আমি কে? সুন্নি তাইলে হুজুরে ভয় নাই, আমরা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তাইলে ভয় নাই। বাংলাদেশের সুন্নি এক হও। ভাইরা আমার, এই যে মানুষগুলো আজকে আসছেন সব কি সুন্নি না? যদি ডাক দেই চলেন ঢাকা যায়, আপনি বলবেন আমি নাই। এইগুলো বন্ধ করতে হবে। পকেটে টাকা খরচ করে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামতে হবে। ঠিক কিনা বলেন? ওই যে অনেকের 2 হাত তো উঠে নাই, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা কি আগের মতো থাকবো? আগের মতো আমরা বিচ্ছিন্ন থাকবো না। আমরা সব ঐক্যবদ্ধ হব। কথা বলেন ঠিক কিনা বলেন।
এক থাকবেন। জীবনে কিন্তু মামলা খাই নাই, মামলায় যেহেতু খাইছি তাহলে বুঝতে হবে দিন আসছে। দিন এক তাহিরি গেলে গেও হাজার তাহিরি আছে না নাই? তাহিরি আছে কিনা জানি না, জাহিরি তো আছে। কারা কারা একমত হাত তুলুন তো দেখি, আবার দীক্ষা লই, মনটা ভরে লই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। হাত নামান। কষ্ট হইছে আপনাদের? মাঝে মাঝে দুই চারটা গজল, কটা গজল গেছে? দুইটা। মারহাবা কোন বাবা রে, বাবা আপনি যদি রাজনৈতিক পদ নিতে চান, আপনার টাকা আছে কিনা দেখবো, আপনার লোকজন আছে কিনা দেখবে। কিন্তু এক জায়গার সম্পর্ক করতে গেলে টাকা পয়সা লাগে না, শুধু মহব্বত লাগে। এটা হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমরা নবীকে ভালোবাসতে গেলে কি টাকা লাগবে, পয়সা লাগবে, জনগণ লাগবে? যার যার ভালোবাসা ওপেন করে দেন। টাকা নাই, মদিনা যাইতে পারেন না, দেখবেন মদিনাওয়ালা আপনার জলমের ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। নবী আসার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন বন্ধু, এরা গোপনে একটা মিটিং করছে। কি করছে? আজকে যে আমি এখানে আইছি, ওই যে নেতা কইতে পারবো কত ঝামেলা গেছে, গেছিনি? কত যে ঝামেলা, তাহিরির ব্যাপারে কত ঝামেলা করে বাবা। এই তাহলে গুছাইলাই বাবা, গুছাইলাই। আর 10 মিনিট সময় দিবেন নি আমারে? 10 মিনিট দিবেন নি ইনশাল্লাহ? 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে স্টেজে আইছি। মারহাবা জোরে কর। মনে হয়েছে 20 মিনিট হয়েছে। প্রেমের সময় কেমনে যায় বোঝা যায় না। তা তাহিরি নতুন কেউ না। আমারা সেতাইলে আমি সেতি, আমারা ধরলে আমি ধরি। আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করেন, আমি ওকে। কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে চেনার টাইম আমার নাই। এটা কন্টেটমেন্ট, এটা স্পৃহা। আমার কোনো সম্পদ নাই, নবী আছে। কথা কোন ঠিক কিনা? রাসূল বলছেন, আল্লাহ বলছেন বন্ধু ওরা মিটিং করছে। উপেনে না গোপনে? কথা কোন? গোপনে। উপেনে না গোপনে? তো এই বাবা, এই তোমরা এদিকে যাও। আরে কি, অনেক মানুষ দেখে না তো। যাও বাবা, এদিকে যাও, এদিকে যাও। কি এত বড় মাঠ জায়গা হয় না? এবার তোদের মনে পিছনে আনছেন মাঠ, হাই স্কুলটা একবার ঘুরাত নিয়ে আসছেন না, একবার শেষ মতে নিয়ে আসছেন। এরপর অবস্থা এই অবস্থা। আহা, এটা হলো নবীর প্রেমিকদের জোয়ার। এরা যে কাফেররা মিটিং করছে, গোপনে না ওপেনে? কাফের কাছে যেটা গোপন, ওপেন কার কাছে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তেলাওয়াতটা করব? ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা যতই ষড়যন্ত্র করস, ষড়যন্ত্রের জবাব দিবেন একজন, জনগণ। তিনি কে? আরো জোরে। উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ ডাক দিকে বন্ধু, ওরা গোপনে মিটিং করছে, আপনাকে মারবে। নাউজুবিল্লাহ কোন না কেন? রাসূল বলছেন আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছে। 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা হলো আমি দুনিয়াতে এসেছি, প্রত্যেক নবীদের জন্য এক একটা এরিয়া ছিল নামাজের। আর আমার জন্য সারা পৃথিবীর মসজিদ, সারা পৃথিবীর জমিনটাকে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিচ্ছে। আরেকটা মর্যাদা হলো আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমি নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। রাসূল বলেন আনুসিরতু বিররুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিবেন, ইচ্ছে করলে কোনো কাফের গোপনে এসে নবীকে মেরে ফেলতে পারবে না। কারণ এই নবীজির কাঁধ মুবারক দিয়ে চোয়াল হয়ে দাঁড়িয়ে যায় তাকে মারার জন্য। এই জন্য রাসূল পাকের সাথে অনেক যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছে। রাসূল পাককে তারা কিছুই করতে পারে না। যদি বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো উতিতু বি জাওয়ামিল কালিমি। রাসূল বলছেন আল্লাহ পাক আমাকে সকল ভাষার বুঝার জ্ঞান দান করেছেন। জোরে বলেন আর বড় করে কোন আল্লাহু আকবার।
এবার শুনেন আমি কি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু ওরা গোপনে ষড়যন্ত্র করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে মদিনায় চলে যান। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ অর্ডার করেছে, আমার নবী যারা অত্যাচার করেছে তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে নাই। আমার নবী আল্লাহর অর্ডারে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। দেখবেন কেমনে শান্তি নবী আনেন। বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে নবী শান্তি কেমনে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যুদ্ধ করে শান্তি আনতে হবে। যুদ্ধ চাই না, শান্তি চাই। কি চাই? দেখছেন না কয়েকদিন আগে এক দৌড় মারছে, ইন্ডিয়া লোকে লেগে যাবো, ইন্ডিয়া লোকে যুদ্ধ লেগে যাবো। যুদ্ধ লাগলে কি শান্তি আইব? যুদ্ধ লাগলে কি শান্তি আসবে? পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, চীন, এদের সঙ্গে যুদ্ধ লাগলে কি আমাদের দেশে শান্তি আসবে? একটা উস্কানি মারছে, আবার বলতেছে কয় আগরতলার হার সাইজ করার জন্য ব্রাহ্মণবাড়ি যথেষ্ট। এটা হলো পাতলা কথা। এগুলো কি কথা? পাতলা কথা বলা যাবে না। রাষ্ট্রের অস্থিতিশীল, রাষ্ট্রকে অস্থির করতে গিয়ে পাতলা কথার দ্বারা যদি রাষ্ট্র অস্থিতিশীল হয়ে যায়, এই সমস্ত কথা বলা যাবে না। আমরা যুদ্ধ চাই না। আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বইচ্ছায় এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নেওয়ার ষড়যন্ত্র করে, শুধু আপনি একা কেন, সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর হুদুদে আপনি গায়ে পড়ে যায় যুদ্ধ করবেন, এত কামরা গেলে গে। এই কামরা কামড়ি বন্ধ করেন। দেখছেন না 2 দিন নাচছে, এরপর আবার গরম হয়ে গেছে। এগুলো হলো বাংলাদেশের মানুষকে বেকুব পাইছে, হুজুগে বাঙালি হয়ে গেছে সব। এগুলো বলা যাবে না। আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাজাবো। কথা বলেন ঠিক কিনা? সকল দেশের সাথে আমরা বন্ধু সুলভ আচরণ করব। কিন্তু কোন দেশ যদি আমাদের উপরে যদি মাথায় চড়ে বসে দাদাগিরি কিংবা বাবুগিরি করতে চায়, সেখানে আমরা তাকে প্রশ্রয় দিব না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো হলো রাজনীতির সিস্টেম। রাজনীতি আমি এমন পছন্দ করি না। এগুলো সিস্টেম, গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না। যুদ্ধ কখনো শান্তি আসে না, আনে না। আল্লাহ বলছেন, বন্ধু আপনি চলে যান, ওরা ষড়যন্ত্র করতেছে। আপনাকে করছে কে? ঠাস করে আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দেখে, আলী গো, আমি তো রাত্রে একদিন জামুগা, আমি যখন চলে যাব আমার বিছানার মধ্যে আপনি শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে সিদ্দিক আকবর বলছে, আবু বকর, আমাকে তো আল্লাহ অর্ডার করেছেন চলে যাওয়ার জন্য, আমি তো চলে যেতে হবে। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা যদি যায় থাকেন আমি বাধা দিব না, তবে আপনি রাসূলকে দেখলে আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে একদিন দেখলে ক্ষুধা লেগে যেত, আপনাকে দেখলেই আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে থাকবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, চিন্তা করো না, আমি নবী যেই দিন যাব তুমি আবু বকরকে সাথে করে নিয়ে যাব। আমার নবীর সঙ্গী হইতে যাইয়া সিদ্দিক আকবর ভালোবাসা দিয়েছেন। আমার নবী সিদ্দিক আকবরকে কোলে নিয়েছেন। একদিন রাতের বেলা আমার নবী ঘর থেকে বের হলেন, আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে সুন্দর করে শুয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিছানায় যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন, কাফেররা যে ঘরে ঢুকবে সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে। কাফেররা যে নবী মনে করে সিদ্দিক আকবরকে মেরে ফেলতে পারে এটাও জানে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, আলী গো, আপনি যে নবীর বিছানায় শুয়ে রইলেন, আপনি মুখের মধ্যে অনেকগুলো কাপড় দিয়ে শুয়ে রইলেন, কাফেররা যদি আপনি আলীকে নবী মনে করে মেরে ফেলতো তাইলে আপনি কি করতেন? হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবীর প্রেমিকের দল, তোমরা আমাকে বলতেছো আমাকে নবী মনে করে ওরা যদি মেরে ফেলতো আমি কি করতাম?
কিন্তু না না, আমি তো এই কথা একটা বারের জন্য চিন্তা করি নাই। আমার নবী যখন হিজরতের জন্য রওনা দিয়েছে, আমার নবী আমাকে বলেছেন, হে আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, অতি শীঘ্রই তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন বলছে আমার সঙ্গে নবীর দেখা হবে মদিনায়, আমি আলীর বিশ্বাস হলো নবীর সঙ্গে মদিনায় দেখা হওয়ার আগে পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না। এটা হলো সাহাবায়ে কেরামদের বিশ্বাস, কথা বলেন ঠিক কিনা? আর ওই দিক দিয়া আমার নবী রাতের বেলা যেই মাত্র চলে গেছে সিদ্দিক আকবরের বাড়িতে, যাইয়া ঘরের মধ্যে যখন টোকা দিয়েছে, এইভাবে আমার নবী টোকা দিলে ফাকরা আল বাব, দরজার মধ্যে যখন টোকা দিলেন, আমার নবী বলছি ইয়া আবু বকর, যেই মাত্র সিদ্দিক আকবরকে ডাক দিয়েছেন, আমার নবীর ডাকটা শুনি না সিদ্দিক আকবর ঠাস কইরা দরজাটা খুললা বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি বুঝাইতে চাইতেছি নবীরে কেমনে ভালোবাসা লাগে রে বাবা। এবার আমার নবী ডাক দিয়ে কই, হে আবু বকর, তোমার আমি আজকে বলি নাই যে আমি আসবো, এমন ভাবে দাঁড়ায় রইছো যেন মনে হয় আমি নবী আগেই বলছি আজকে আসবো। হে আবু বকর, এত রাত্র হয়ে গেছে, আমি এত আগে বলেছি আমি একদিন রাতে যাব, আজকে রাতের বেলা যে যাব আমি তো তোমারে কিছু বলি নাই, আমি যে তোমাকে ডাকটা দেওয়ার সাথে সাথে তুমি দাঁড়ায় গেলা। হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া এই আল্লাহ আকবার জোরে হবে, সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, যেই দিন আপনি আমারে বলছেন মদিনায় আমারে সঙ্গী বানায় নিয়ে যাবেন, সেই দিন থেকে আমি দিনেও ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে যদি আপনি নবী কষ্ট পান, আল্লাহ কষ্ট পাবে, এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না গো নবী। এই কথা বলার পরে আমার নবী বলছেন, হে আবু বকর, আর দেরি করা যাবে না, কাফেররা বের হয়ে গেছে, রাতের অন্ধকারে আমরা রওনা দিয়ে দিব। সিদ্দিক আকবর নবীর পেছনে পেছনে যায়, আমার নবী সামনে সামনে যায়। আমার নবী যখন সামনে যায়, ওই মুহূর্তে আমার নবীকে সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমি আপনার পিছনে গিয়েছি, এখন একটু আপনার সামনে আমি যাব। আমার নবী বলে, আবু বকর, তুমি কি জানো না নবী রাসূলদের অগ্রগামী হওয়া যায় না, নবী রাসূলদের সামনে জোরে কথা বলা যায় না, তুমি কেন আমার সামনে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, নবী, সামনের বাড়িটা একটা কাফেরের বাড়ি, ওই কাফেররা তো আপনাকে তালাশ করতেছে, যদি আপনার রাস্তার মধ্যে দেখতে বলায় কাফের বাড়ি থেকে আপনার সিনা মুবারকের বরাবর ওরা তীর মেরে আপনাকে আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার সামনে আমি থাকতে চাই, একটা বুঝি না, দুইটা বুঝি না, যত তীর আসে আমি আবু বকরের সিনার মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনার বদন মুবারকে একটা তীরের আঘাতও আমি লাগতে দিব না। এইভাবে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, হঠাৎ করে আমার নবী, আপনার নবী একটা গুহার ভিতরে আমার নবী গিয়ে ঢুকলেন। গুহার মধ্যে ঢোকার পরে সিদ্দিক আকবর বলেন, আমি দেখলাম গুহার ভিতরে অনেকগুলা গর্ত দেখা যায়, প্রত্যেকটা গর্তের মুখের মধ্যে একটা করে সাপ দেখা যায়। আমি দেখলাম শুধু গুহার মুখ আছে, পিছন দিক দিয়ে গুহার কোনো রাস্তা নাই, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই, এমন একটা গুহা আল্লাহ আমার সুযোগ দিয়েছে। ওই গুহাটা দেখার জন্য আমি গিয়েছিলাম রে বাবা। ও বন্ধু রে, ও জনমের বাবা, এই ওয়াজটা কেন করতেছি জানেননি? এই কিশোর বয়সের পোলাপানগুলা ইতিহাস সম্পর্কে জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, এদেরকেও ঘটনা জানাইতে হবে, মুরব্বীরা জানলেও ছোট্ট পোলাপানদেরকে জানাইতে হবে, কারণ এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? ওই সিদ্দিক আকবর গুহার ভিতরে যখন ঢুকছে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, আমার একটু ক্লান্তি লেগেছে, আমি একটু আরাম করব। সিদ্দিক আকবর নবী পাককে এই হাঁটুর মধ্যে, এই উরু মুবারকের ভিতরে আমার নবীর বালিশ বানায়া দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় রে,
কেমনে ওয়াজটা বুঝাইতাম ভালোবাসা কারে কয়। সিদ্দিক আকবর দেখতেছেন প্রত্যেকটা মুখের মধ্যে সাপ, এই সাপগুলা যেন নবীরে সুবল দিতে না পারে, নিজের কাপড়গুলা দাঁত দিয়ে কামড়ায় কামড়াইয়া সিরা সিরা গেঞ্জি পাঞ্জাবি সিরা সিরা প্রত্যেকটা মুখের মধ্যে কাপড় লাগাইয়া দিছে, আমার নবীকে যেন কামড় দিতে না পারে, বন্ধুরে যেন কোনো অনিষ্ট করতে না পারে। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘুমাইতাছে, আর গায়ের কাপড়গুলা সিরা সিরা একেবারে মুখের মধ্যে বন্ধ করে দিল, সব ছিদ্র বন্ধ করছে, সাপ যেন সুবল দিতে না পারে, দংশন করতে না পারে। আমার নবী তো আরাম করতেছে, ওই মুহূর্তে একটা ছিদ্র বাকি রয়ে গেছে, এই ছিদ্রটা সিদ্দিক আকবরের একটা পা দিয়া ওই ছিদ্রটারে বন্ধ করলো। যেই মাত্র পা দিয়া ছিদ্রটা বন্ধ করলো, আমার নবী ঘুমাইতেছেন। আপনারা জবান খুলে বলেন, নবীর চক্ষু যদিও ঘুমায়, অন্তর চক্ষু খোলা আছে না নাই? আমার নবী তো সব জানে। আমার নবী আপনার নবী, হাইরে তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী কারো মতো না। ও বন্ধু 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 রে, আমার নবী আপনার নবী যখন ঘুমাইতেছেন, হঠাৎ করে নবীর গাল মুবারকের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মুবারকের একটা ফুটা পড়ছে। আমার নবী আপনার নবী যখন ঘুমটা ভেঙে গিয়ে ডাক দিয়ে, ইয়া আবু বকর, তোমার চেহারাটা কালো কেন দেখা যায়, তোমার চেহারাটা মলিন মলিন কেন দেখা যায়? সিদ্দিক আকবর বলেন, নবী গো, মায়ার নবীজি, আপনি ঘুমিয়েছিলেন, এই দিক দিয়া একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটার আমি পা দিয়া বন্ধ করলাম, ওই জায়গার মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার পায়ের মধ্যে সুবল দিছে, এই ব্যথাটা পা থেকে হাঁটু থেকে কোমর থেকে অল বডি পর্যন্ত সাপের ব্যথা ছায়া গেছে। এই ব্যথা তীব্র হয়ে যাওয়ার পর আমার চেহারাটা কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু না। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর, এত ব্যথা তুমি সহ্য করলা, আমারে কেন ডাক দিলে না গো? ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার চাইতে আমার কাছে আপনার আরামটা বেশি মূল্যবান। এবার আমার নবী বলে, ও আবু বকর, কোন জায়গায় তোমার দংশন করছে? এবার সিদ্দিক আকবর পাটা দেখাইলো, পাটা দেখানোর পর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই নিজের থুতু মুবারকটারে, আরে কেন তাহিরি নবী নবী করে, দুলাল প্রধান কেন নবী নবী করে, আর আমার শাল মজুর কেন নবী নবী করে, শাহপুরের দরবারে পিসাব কেন নবী নবী করে, আরে তোমরা আমার নবীরে আমরার মতো লইয়া নাচতেছ। নবীর থুতু মুবারক তো আমাদের মতো না, নবীর খাম মুবারক আমাদের মতো না, নবীর ছায়া মুবারক, নবী পাকের প্রস্তাব মুবারক আমাদের মতো না। ও যুবক, আমার নবী হলো বেনজির বেমিসাল, সৃষ্টি জগতে কাহার সঙ্গে নবীর কোনো তুলনা। আমার নবী এইভাবে তুতু মুবারক লাগায়া দেওয়ার পরে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ব্যথা আসেনি গো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি যখন তুতু মুবারকটা লাগাইছেন, আমার ব্যথা সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমার নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, একটা গুহা, একটা মাত্র রাস্তা, ওই দিক দিয়ে তাকায় দেখেন না, কাফেররা আমরার দিকে আসতেছে। আল্লাহু আকবার, কোনা কি লাগে রে? হ্যাঁ, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হই গেল, মদিনাওয়ালার দেশ হলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। আল্লাহু আকবার কোনা গেলেন, সেদিকে যাব না রে বাবা। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, সুবহানাল্লাহ কোনা গেলেন, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, এমন একজন নূরের নবী তো ভাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি,
বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। ইয়া রাসূলুল্লাহ তিনবার হবে, তিনবার। আবার বলি ইয়া রাসূলুল্লাহ। এটা কি সাধারণ কথা নাকি? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? না কইতারে না কোন না। আর সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী। এর আমার কইছে আধুনিক রাষ্ট্র গঠনের নবীজির আলোচনা। আধুনিক রাষ্ট্র বানাইছে বিমান, আধুনিক রাষ্ট্র বানাইছে রকেট। যখন রকেট নাই, বিমান নাই, তখন আমার নবীজি আরশে আজিমে গিয়েছে। কথা বলেন আধুনিক বলতে আধুনিক দিয়ে কি করতাম? আমার নবী তো আধুনিকেরও আধুনিক, বিজ্ঞানীরা বিজ্ঞানী, নবীদেরও নবী। সাইয়্যিদুল মুরসালিন, হাত তুলে বলুন ঠিক কি না বলুন? মারহাবা কর না, মারহাবা। বাজান আমি কিন্তু বেশি চিল্লাই দিকে আমার কষ্ট নিয়ে না আপনারা। আমার যখন 76টা জায়গা, এরা আমার নবীর শান আজমত কি বুঝে? এরা বুঝায় যে নবী বিয়ে করছে, আমরাও করছি। নবী ঘাটে ঘাটে যা, বাজারে যা, আমরাও যাই। আরে বেটা নবী ওখানে গেছে, আর সাজে গেছে, তুই যা। ইডাতে হস, হিডাতে হস না। এইটার নাম হইলো ডাব্লিউ। এটির নাম কি? ডাব্লিউ। এদেরকে বুঝাইবার জন্য আমরা XYZ। কথা কোন ঠিক না বেঠি? আবু বকরকে সাপে কাইডা কষ্ট হইতেছে, ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? আধুনিক রাষ্ট্র বানায় উজা বাদ্যা ডাইকা না সাপ তুলবার লাগে। আর আমার নবীর থুতু মুবারক লাগিয়ে ভালো হয়ে যায়। যতই আমরা সাজাই না কেন, সবচেয়ে বড় মডেল হলো রাহমাতুল লিল আলামিন। যার আদর্শের সাগরে ডুব দিলে এই দেশ শান্তির দেশ হয়ে যাবে। যার আদর্শে ডুব দিলে এই বাড়ি আদর্শের বাড়ি হয়ে যাবে। যার আদর্শে ডুব দিলে আমার জীবন সোনার জীবন হয়ে যাবে। কথা বলেন কি? এছাড়া কোনো বিকল্প? আবু বকর কিছে? ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আসতেছে। ওরা রাস্তা কটা? কথা কোন? পিছনে রাস্তা, ডানে, বামে, নিচে, উপরে, সামনে কয়টা? রাসূল বলছেন ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকরের খুশি কি? এমন খুশি, যাক ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। কেন খুশি? রাসূল বলে নাই যে ইন্নাল্লাহা মাই, আমার সাথে আল্লাহ আছে, তোমার মরণ হইব। যখন কইছে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে, তো সিদ্দিক আকবর বুঝা বলেছে আমি আবু বকর নবীর সঙ্গে নিরাপদ। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এগুলো তাফসীর করে ভালো করে ঘাটলে বোঝা যায় আর কি। আবু বকর চিন্তা করো না, ঠিকই কাফেররা আসছে নবীরে। ওই আসলে এখানে আসলো নইলে, এখানে আসার একটা কারণ আছে। নবী যে রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই পাথর মুবারক, পাথরে যে কদম মুবারক গুলো দিছে না, এই পাথরগুলো তুলার মতো নরম হয়ে স্যান্ডেলের মতো দাগ পড়ে গেছে। যেই মাত্র গুহার কাছে আসছে, একটা এটার ভিতরে নিশ্চিত নবী আছে। আর একটাকে তুই কি পাগল হইছ? এটার ভিতরে নবী থাকলে সামনে দিয়ে মাত্র সফর হয়েছে দেয় না, মনে অনেক দিন ধরে এটার ভিতরে মানুষ ঢুকে না। সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ। আরে বড় করে না সুবহানাল্লাহ কোন কেন? রক্ষা করার মালিক কে? আল্লাহ। আরে বড় করে কে?
সিদ্দিক আকবর বলেন, দেখলাম গুহায় ঢোকার পরে পিছন দিক দিয়ে রাস্তা নাই, একটু পরে তাকায় দেখি আমার আল্লাহ বিশাল বড় রাস্তা করে দিচ্ছে। দয়ার মালিক কে? আর দয়ার মালিক কে? আল্লাহর হাবিব চলে যাবে মদিনায়। এই দিক দিয়ে রে বাবা এত সুন্দর আয়োজন, রাসূল রে মদিনাবাসীরা দেখার জন্য পাগল হয়ে গেছে। আজকে দেখেন না বহুত লোক পিছে দাঁড়ায় রয়েছে। যদি আপনি যদি কোন যে বাবার এক প্যাকেট বিস্কিট দিই মতো এই 2 ঘন্টা দাঁড়াইতে আসতো এই মাঠের মধ্যে রাত্রেবেলা কেউ দাঁড়াইবনি? কবে পাগল ভাইছে আমি হারাই তুমি হেন খাও মোবাইল টোবাইল ছাড়া এডি শিখছো। তো এটা কি প্রেমের কারণে না? রাসূল পাক মদিনায় যাচ্ছে, সব নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব পাগল। মক্কার মানুষ কয় যান গা, মদিনার মানুষ কয় আসেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে যারে চিনে সে তারে কিনে। তো যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা মুরব্বীরা সামনে গেছে, যাওয়ার পরে পিছনে যাও, মুরব্বীরা সামনে যায়, আবার পোলাপানে উঠছে পাহাড়ের উপরে, কিছু কিছু গাছের উপরে উঠছে, খেজুর গাছে। এই তোমরা কি পাইছো? হ্যাঁ, মুরব্বীদের মাথার উপরে উঠো। ফরক নবীরে দেখতাম উঠছে। আর দলিল চলবো? এই চলে রে তুমি দাঁড়া, ওঠো তো দাঁড়া। কি আশ্চর্য, দেখেন ছোট্ট মানুষ, ওই যে মুরব্বী পিছনে পড়েছে, ও সামনে এসে বসেছে। ওই যে দেখেন, ওই যে মুরব্বী উনি নিচে পড়েছে, আমি সেটা পড়েছি। বেয়াদবি না? এটা মুরব্বী নিচে পাইতে, আমি সেটা পাইতে না। প্রেমের বাজারে সিনিয়র আর জুনিয়র নাই। যদি সিনিয়র জুনিয়র থাকতে আমার কান্ডা তৈরি নিয়ে হুয়ানো বহাই লইলে কইলে যে বাবা ওয়াজ করলে মারো ভারে ওয়াজ করো, এই মুরব্বীরা সামনে এনে পাওয়া যেত না। এই জন্য নবীরে দেখার সামনে, নবীর আদর্শের বয়ানের সামনে সিনিয়র জুনিয়র নাই, সব হলো প্রেমের হিসাব। হুজুর জান্নাতের মধ্যে কি 90 বছরের বুড়া বেড়া যাইবো? হুজুর সত্যি করে জান্নাতে হুজুর যাইবো? দেন হুজুর কি করেন, 90 আপনি চেতেন না বা বুড়া বেড়া বেঁচে যাইতো না। হাদিস শরীফের মধ্যে পড়ছি 33 বছরের জোয়ান বানায়া ক্লিন শিপ করায়া হাতের মধ্যে আবার 70 জন ধরাই দিব। দেখছেন ওহন কি মুস্কি হাসিটা দিয়েছে, বুঝা ফেলাইছে খেলা হইব জান্নাতের ভিতর। কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তবে প্রেমিকের মতো প্রেমিক হতে হবে, ওই বাচ্চাদের মতো। দমক দেন কি লাগা? হ্যাঁ, আপনারা আগে নবীরে দিও আমরা বাস পুলাফান উপরে নিচে নবীরে দেখার জন্য পুরা বেকার। একটা গরিব সাহাবী কয়, আহারে এত লোক ধনাঢ্য ব্যক্তি, আউস খাজরাজের প্রতিযোগিতা চলতেছে, নবীরে কার বাড়িতে নিব, কার বাড়িতে রাখবো? একটা লোকের ঘরে খাওয়ান টাউন নাই, উনি চুপচাপ বয়ে রয়েছে, কিছু কয়টা না। এবার রসুলকে ধরছে, নবী আপনি আমাদের বাড়িতে থাকবেন, আরেকদিন আমার বাড়িতে আসবেন। রসুল বলতেছেন, রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা কর ঠিক কিনা? রসুল ডাক দেখে, আমি প্রেমিক হলো সবাই যাবো কার ঘরে, তবে একটা কথা শোনো, আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাবো। ওই গেছে কার ঘরে? ওই আবহাওয়া আনসারি। ওই কার ঘরে? যে যিনি আবেদন করে নাই, যার ঘরের মধ্যে কিছু নাই। প্রেমিকের খবর নবীর কাছে আসে না নাই? ওরা গান বানাইছে, তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে যিনি এসেছেন এমন একটা চাঁদ উদয় হয়েছেন, যিনি পূর্ণিমার চাঁদ। চাঁদের তো 3টা আরবি, একটা হলো কমারুন, আর একটা বাদরুন, আর একটা হেলালুন। হেলাল হইলো যেটা নতুন উড়ে, আর বাদরুন মানে যেটা গুলগাল হয়ে জায়গা, আর কামারুন হইলো ওই যে যেটা ওই গুল হওয়ার পর আবার যেটা শুরু হয়, এইটার বলে কামারুন। ঠিক আছে নি? হ্যাঁ, তো এইভাবে তারা গান গেয়েছে, আমাদের মাঝে এমন একজন নবী এসেছে যিনি পূর্ণিমার চাঁদ। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন? তাহলে সেই নবীকে ভালোবাসলে নবীকে পাওয়া যায় কি যায় না? আচ্ছা, যারা এখান থেকে চলে গেছে কাফেরদা কত বড় মানে ষড়যন্ত্র, সবকিছু মিলায়া চলে গেছে। এবার আমার নবী যখন আবার মক্কাতে আসছে, বিশাল বড় হস্তি বাহিনী লইছে, বিশাল বড় অস্ত্র লইছে। আমার নবী বিনা রক্তপাতে, বিনা সংঘর্ষে, বিনা যুদ্ধে, যেই কাফেররা নবীর বিরুদ্ধে ছিল, সেই বিরুদ্ধবাদী দেশটাকে আমার নবী জয় করে নিয়েছেন বিনা রক্তে, একমাত্র ভালোবাসার দ্বারা। আর বড় করে কোন সুবহানাল্লাহ। তো এই দেশকে যদি আমরা সাজাইতে চাই, ভালোবাসার কোনো বিকল্প। মারামারি করে দেশে শান্তি আসবে?
কাটাকাটি করে শান্তি আসবে রাসূলুল্লাহর আদর্শ। ওই যে আমি প্রায় মাহফিলে একটা গজল গাইতাম, এটা চট্টগ্রাম গেলে কিছু গজল গাই, এগুলো আবার বড়ুতে গায় না, কারণ এই এলাকাতে এগুলো আবার চলে না। এরপর 1.5 ঘন্টা হয়ে গেছে, এরপর গজলটা গায়া যায়, কি করেন আপনারা? আমার জীবন মরণ আমাদের চট্টগ্রামে যে আল্লামা আবুল কাশেম নুরি হুজুর আছে না, হুজুরের জবানে এই গজলটা যে কি সুন্দর লাগে। আর হুজুরে মাশাআল্লাহ এত বয়স হইছে, আল্লাহ আরো হায়াত দারাজ করুক, কিন্তু হুজুরের কণ্ঠটা এখনো সেই অঙ্কুর কালের কণ্ঠটার মতোই, কারণ প্রেমিকের কোনো লয় নাই, কথা কম ঠিক কিনা? হুজুরের যখন এই গজলটা গা কি যে সুন্দর লাগে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ কয় না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এই যে জীবন মরণ সাজাবো মদিনার রঙে, মানে কি জানেননি? আপনার হাতে আমার হাতে ঘড়ি আছে, মরে গেলে ঘড়ি খুলে রেখে দিবে। আমার মাথায় পাগড়ি আছে, পাগড়ি খুলে রেখে দিবে। আমার কোমরে কাইতন আছে, কাইতন খুলে রেখে দিবে। কিন্তু আপনার মুখে যদি দাড়ি থাকে, এই দাড়িগুলো কিন্তু কেটে রাখবে না। আর যদি দাড়ি না থাকে, আলগা দাড়িও লাগায়া দিতে পারবে না। তাইলে আমার জীবন মরণ সাজাবো মদিনার রঙে, মানে হলো আপনার দাড়িটা আজকে থেকেই রাখেন। আজকে থেকে রাখা দরকার আছে না নাই? কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে চলে আসতে পারে, কারণ কখন যে মরণ চলে আসে বলা যায় না। আমি প্রায় মাহফিলে গজলটা বলি, আমি কি বলবো? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের এই ছেলে ভদ্র ছেলে, কি ব্যাপার? তুমি এই বয়সে তোমার কোমর ধরে গেছে, সারা রাত তুমি মোবাইল টিপো, বসো বসো। একটু মেহেরবানি করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় জ্বালায় গান, যেন এই গজলটার উসিলায় যেন আল্লাহ পাক কবর ভিতরে নূরের বাতি জ্বালায় দেয়। দেন জ্বালায় জ্বালায় গান, সবাই গান। এই গজলটা আখিরি গজল, একটু গায়া যান ইনশাআল্লাহ। সবাই বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ